আমার তো গায়ের রং কালো, আমার বাপ তো শ্রমিক, আমার তো পড়াশোনা নাই, আপনি যাচ্ছেন ওই লাইনে, মানে আপনি চরিত্র হননের লাইনে চলেছেন সরাসরি। আমি কি কন্টেন্ট নিয়ে আলাপ করছি, আমি কোন পয়েন্টে আপনার সমালোচনা করছি, সেটার জবাব দিয়ে আপনার রাজনীতিটা কারেক্ট করা বা আমার সাথে এঙ্গেজ হওয়া, তার চেয়ে আপনার প্রধান হয়ে যাচ্ছে আমাকে ভিলেন বানানো, আমাকে ভিলিফাই করা। হ্যাঁ, এবং আপনি মনে করছেন আমি আপনার ভ্যালিডেশন চাচ্ছি। নো, আপনার ভ্যালিডেশন আমি চাচ্ছি না। 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে এই জেনারেশনের যারা আমরা কেউ কোনো রাজনৈতিক দলের ভ্যালিডেশন চাই না আমরা, কারণ এর মধ্যে দিয়ে আমরা একটা কালেকটিভ কর্তাসত্ত্ব অর্জন করেছি। ফলে আমরা ক্রিটিক করব। আমরা এর আগে আওয়ামী লীগের করেছি, হ্যাঁ, বিএনপির করেছি, জামাতের করেছি, এনসিপির করেছি, আবার এঙ্গেজমেন্টেও গেছি। ফলে 5 তারিখের পরে যেখানে রাজনৈতিক দলগুলো একটা ভিন্নতার মধ্যে থেকেও একটা কলিগ সুলভ আচরণের মধ্য দিয়ে একটা রাজনীতি বিকশিত করবে, কারণ আমাদের এখানে রাজনীতি বলতে একটা ফ্যাসিবাদী ধারা ছিল এবং ওইটা রিঅ্যাকশনারি পলিটিক্সই সবাই ভাগবাটোয়ারা করে করতো, যে কারণে এখানে রাজনীতি ডেভেলপ হয়নি। ফলে 5 তারিখের পরে যেখানে আপনাদের একটা রাজনীতি বিকশিত করার জন্য একজন আরেকজনকে হেল্প করা দরকার, একজন আরেকজনের যে ঘাটতি আছে সেটা পূরণ করার ক্ষেত্রে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কালচার ডেভেলপ করা দরকার। সেখানে আপনি যখন বয়ানের রাজনীতি করছেন, আপনি তো পলিটিক্স করেন না, আপনি তো করেন ন্যারেটিভস। এই ন্যারেটিভস পরাজিত হয় নাই, 54 বছরের হাসিনার ন্যারেটিভকে আমরা পরাজিত করি নাই, আমরা তো করছি। তারপর আপনি কেন এই লাইনে গেলেন? 18 বছর ধরে তারেক রহমানের চরিত্র হননের রাজনীতিকে আমরা পরাজিত করি নাই, করছি তো। তারপর আপনি কেন এই লাইনে গেলেন? সমালোচনা করা যাবে না সেটা আমরা একবারও বলি নাই। তারেক রহমানেরও সমালোচনা করা যাবে। বাংলাদেশে কেউ আর কাল্ট না, সবাই আমাদের কলিগ, সে যত বড় নেতাই হোক। কিন্তু আপনি চরিত্র হনন করবেন একজন লিডারের, এটা আমরা এলাও করবো না 5 তারিখের পরে। হ্যাঁ, তার অনার কোড আমাদের মানতে হবে। আপনাকে একটু দিয়ে রাখি, আপনি পরে বলেন যে আমরা কেন ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভকে খুব পছন্দ করি জাতিগতভাবে। এই রাইট, ন্যারেটিভ কেন পছন্দ করি? কারণ আমার সংগঠন নাই, আমার রাজনীতি নেই। ধরেন আপনি খারাপ, এই কারণে আমি ভালো। আরে ভাই, তুই ভালো হইলে তুই নিজ গুণে ভালো হ, ও খারাপ এই জন্য তোর ভালো হইতে হবে কেন? যার নিজের পলিটিক্স আছে সে কোনোদিনও প্রপাগান্ডার আশ্রয় নিবে না, করে এরকম একটা। হ্যাঁ, এবং এই কাঠামোটা ধরেন, আমি আপনাকে বলি, এই কাঠামোটা ডেভেলপ হয়ে গেছে। এটা আর আপনি সাংবাদিক, এটা বললেই আপনি সাথে সাথে বুঝবেন। আপনার 15 বছরে মেইন স্ট্রিম মিডিয়া এক ধরনের বিশ্বাসযোগ্যতা হারাইছিল ফ্যাসিবাদী শাসনের আমলে। ফলে বিকল্প মিডিয়া হিসেবে সোশ্যাল মিডিয়ার উপর মানুষের নির্ভরশীলতা তৈরি হয়েছিল। এবং এই যে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতা তৈরি হয়েছিল, এইটাকে কাজে লাগাইয়া এখন আবার ওই আগের, যেটা আগে মেইন স্ট্রিম মিডিয়া করতো ন্যারেটিভ পলিটিক্স, সেইটা এখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে বাই দিস টাইম একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল। এই গণঅভ্যুত্থানে সোশ্যাল মিডিয়ার বিশাল ভূমিকা ছিল, বিশাল। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করতাম, মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে পারতাম না। ফলে সোশ্যাল মিডিয়ার যে বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছিল, হয়ে গেছিল অলরেডি, সেটাকে ব্যবহার করে এখন এই আবার আগের আওয়ামী রাজনীতিতে তারা ফেরত যাচ্ছে, যেটা আগে মেইন স্ট্রিম মিডিয়া দিয়া সরকার করছে। এখন এটা সোশ্যাল মিডিয়া যেহেতু এই বিশ্বাসযোগ্য জাত, এবং এটা কি ক্ষতিটা করছে, এটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিচ্ছে। এখন ধরেন আপনি বিএনপির একটা লোক কোনো অপরাধ করছে, সংবাদ বিশ্বাস করবে না, শিরোনাম কেউ বিশ্বাস এখন না। এখন হবে কি, ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনি আমার নামে যখন একটা মিথ্যা ছড়াচ্ছেন, তখন লোকজন ধরেই নিবে। ধরেন আপনি যদি একটা সত্য অপরাধ, আপনি একটা সত্য খবরও যদি আপনি ছড়ান, ধরে নেব সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে, তার মানে এটা গুজব, প্রপাগান্ডা ছড়াচ্ছে, আর যেটা গুজব সেটাকে সত্য মনে করে। ফলে এই যে এইভাবে হয় কি, পলিটিক্স তৈরি হওয়ার যে পসিবিলিটিটা, এটা ভেতর থেকে সমাজকে ভেঙে ফেলে। এই জন্য পলিটিক্স এট দ্য সেম টাইম একটা এথিক্যাল পয়েন্টের উপর দাঁড়াইতে হয়। আপনি যদি চালাকি করেন, আপনি যদি নগদ লাভের জন্য ম্যানুভারিং করেন, টুইস্ট করেন, সত্যকে মিথ্যার সাথে মিশাইয়া, সত্য না মিথ্যা না পলিটিক্যাল ট্রুথ তৈরি করেন, আপনার পরিণত হবে হাসিনার মতো, আজ অথবা কাল। কথা পরিষ্কার।